নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। পেট্রোল ডিজেলের উপর থেকে কর কমা কেন্দ্র। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেন্দ্রের নীতির জেরেই পেট্রোল পণ্যের আকাশ ছোঁয়া দাম, যার জেরে দুর্ভোগে সাধারণ মানুষ। বিজেপির উপর চাপ বাড়াতে পথেও নামছে তৃণমূল। বঙ্গেও সেঞ্চুরি করেছে পেট্রোল, খুব বেশি পিছিয়ে নেই ডিজেলও। জ্বালানির জ্বালায় নাকাল মধ্যবিত্ত। এই পরিস্থিতিতেই সোমবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে লিখলেন, একাধিক রাজ্যে পেট্রোলের দাম 100 ছাড়িয়েছে। কেন্দ্রের নীতির জেরে দুর্ভোগে সাধারণ মানুষ। 4 মে থেকে এখনো পর্যন্ত 8 বার বেড়েছে পেট্রোল ডিজেলের দাম, যার জেরে মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি দুই হচ্ছে। এই করোনাকালেও পেট্রোপণ্য থেকে 3,71,000 কোটি টাকা রোজগার করেছে কেন্দ্রীয় সরকার। কোটাটাই সাধারণ মানুষের ওপর বোঝা বাড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু মানুষের পাশে দাঁড়াতে পেট্রোল ডিজেলের দামে কিছু ছাড় দিয়েছে। কেন্দ্রের কাছে অনুরোধ, পেট্রোল ডিজেলের ওপর থেকেও যথেষ্ট মাত্রায় কর কমানো হোক, যাতে সাধারণ মানুষ স্বস্তি পান এবং জিনিসপত্রের দামও কমে। পেট্রোল ডিজেলের দামের বড় অংশই যায় কর বাবদ। শনিবার কলকাতায় 1 লিটার পেট্রোলের দাম ছিল 99 টাকা 4 পয়সা। এর মধ্যে জ্বালানির মূল দাম 43 টাকা 68 পয়সা, কেন্দ্রের কর 32 টাকা 90 পয়সা, রাজ্যের কর 19 টাকা। ডিলাররা লিটার প্রতি পান 3 টাকা 46 পয়সা। অর্থাৎ মোট দামের 33.21% কেন্দ্রের কর এবং 19.18% রাজ্যের। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে কর কাঠামোয় সেসের পরিমাণ বাড়ানোরও প্রতিবাদ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, সেস বাবদ আয় হওয়া অর্থের পুরোটাই কেন্দ্রের কোষাগারে যায়, রাজ্যগুলি ভাগ পায় না। এই নীতি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। একদিকে প্রশাসনিক স্তরে প্রতিবাদ, অন্যদিকে রাজনৈতিক স্তরে বিরোধিতা। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার লাগাতার কর্মসূচির পরিকল্পনা তৃণমূলের। আগামী শনি ও রবি রাজ্য জুড়ে প্রতিবাদ। সূত্রের খবর, এই কর্মসূচিতে থাকতে বলা হয়েছে নতুন বিধায়কদেরও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তৃণমূল কংগ্রেস 10 এবং 11 তারিখ সকাল 10টা থেকে 4টে পর্যন্ত রাজ্যের সমস্ত ব্লক এবং টাউনে প্রতিবাদ ধর্নায় বসবে। 8 থেকে 11 জুলাই উত্তর দিনাজপুরে প্রতিবাদ সভা যুব তৃণমূলের। 7 জুলাই বাঁকুড়ার বিষ্ণুপুরে সাইকেল মিছিল বের করে বিক্ষোভ। পর্যবেক্ষকদের একাংশের মতে, তৃণমূল সরকারকে বিরুদ্ধে যখন ভোট পরবর্তী হিংসার অভিযোগকে অস্ত্র করছে বিজেপি, তখন বিজেপিকে চাপে ফেলতে তৃণমূলের হাতিয়ার জ্বালানির ছ্যাঁকা। আবির ঘোষাল, সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এদিকে জেলায় জেলায় সেঞ্চুরি পেট্রোলের। সোমবার কলকাতাতেও সেঞ্চুরি দোরগড়ায়, না বিশ্বাস আমজনতার। সেঞ্চুরি, তবু উচ্ছ্বাস নেই। এ সেঞ্চুরি এক রাশ দুশ্চিন্তার। উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় সেঞ্চুরি হাঁকাচ্ছে পেট্রোল। কোচবিহার, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর 24 পরগনা, সোমবার এসব জেলাতেই 100 ছাড়িয়েছে পেট্রোল। কোচবিহারে 100 টাকা 9 পয়সা, ধূপগুড়িতে 100 টাকা 19 পয়সা, পুরুলিয়ায় লিটার প্রতি 100 টাকা 83 পয়সা, রায়গঞ্জে 100 টাকা 12 পয়সা প্রতি লিটার, হুগলির আরামবাগে লিটার প্রতি পেট্রোল 100 টাকা 19 পয়সা, নদিয়ার কল্যাণীতে লিটার প্রতি 100 টাকা 37 পয়সা, উত্তর 24 পরগনার বাগদায় লিটার প্রতি 100 টাকা 64 পয়সা, বারাসাতে 100 টাকা 14 পয়সা, খড়গপুরে 100 টাকা 21 পয়সা, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে 100 টাকা 21 পয়সা প্রতি লিটার। দিনের দিন পেট্রোলের দাম বাড়লে আমরা কি করে মোটরসাইকেল চালাবো? বাসও ঠিক রকম চলছে না, আমরা ফেরি করে খেতে হয়, না বেরোলো নয়। বাড়িতে রেখে কি কারো তাহলে কি করবো? গরু গাড়ি নিয়ে কি চাষ করবো? সেঞ্চুরিতে আমরা ক্রিকেট খেলা তো অনেক দেখেছি আগে, কিন্তু এইভাবে পেট্রোল যে সেঞ্চুরি দেখছি তাতে সত্যি আমাদের চোখ থেকে জল পড়ার অবস্থা। এবার বীরভূমের সিউড়িতেও 100 ছাড়িয়েছে পেট্রোল। তেলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে বীরভূমে, অর্থাৎ 100 টাকা পার হয়ে গিয়েছে। আজকে সকাল থেকে বীরভূমের সিউড়িতে তেলের দাম অর্থাৎ পেট্রোলের দাম কিন্তু 100 টাকা 29 পয়সা। অনেক অসুবিধা, এত যদি পেট্রোলের দাম বাড়তে কি করব? আর প্রয়োজনে ভরাতেই হচ্ছে। অসুবিধা বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে, এটা অপদার্থতা, তাছাড়া আর কিছু নয়। বেশ কয়েকটি জেলায় পেট্রোল সেঞ্চুরির দোরগোড়ায়। কাঁথিতে 1 লিটারের দাম 99 টাকা 71 পয়সা, মালদায় 99 টাকা 65 পয়সা, বোলপুরে 99 টাকা 97 পয়সা,
কলকাতাতেও সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রোল। এদিন লিটারে 39 পয়সার দাম বেড়েছে। সোমবার কলকাতায় 1 লিটার পেট্রোল 99 টাকা 84 পয়সা, ডিজেল 92 টাকা 27 পয়সা। পেট্রোল 100 পার, ডিজেল 90 এর ঘরে। জিনিসপত্রের দাম বাড়ছে, কোন পথে সুরাহা? মিলছে না উত্তর, মিলছে শুধুই ভোগান্তি। নিউজ 18 বাংলা। পেট্রোলের সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল, জেলায় জেলায় বিক্ষোভ। 10 এবং 11 জুলাই রাজ্য জুড়ে তৃণমূলের ধর্ণা কর্মসূচি। হাতে ব্যাট, সঙ্গে হেলমেট। সেঞ্চুরির পর দুহাত তুলে উচ্ছ্বাসের ভঙ্গি। এই ভঙ্গি আসলে প্রতিবাদের। পেট্রোল 100 পার করায় অভিনব প্রতিবাদ শিলিগুড়ির গান্ধী মূর্তির সামনে। বিক্ষোভ দেখালেন ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভ দেখায় দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেস। পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস থেকে শুরু করে সরষ তেল সমস্ত জিনিসের দাম আজকে অগ্নিমূল্য। সাধারণ মানুষের যা রোজগার তাতে সংসারে সংকুলান হচ্ছে না। আজকে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস আমাদের জেলা যুব সভাপতি কুন্তল রায়ের নির্দেশে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করলাম। আমরা আমাদের এই আওয়াজ দিল্লি পর্যন্ত নিয়ে গিয়ে তারপরেই আমরা থামব। জলপাইগুড়িতেও চলে বিক্ষোভ। জলপাইগুড়ির বউবাজার এলাকায় বিক্ষোভ দেখান এসইউসি কর্মী সমর্থকরা। বীরভূমের বোলপুরে বামেদের প্রতিবাদ। খালি রান্নার গ্যাসের সিলিন্ডার, মোটর বাইক হাঁটিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। জাম্বুনি বাসস্ট্যান্ডে প্রায় 2 ঘন্টা ধরে চলে কর্মসূচি। পেট্রোলের 100, কেক কেটে অভিনব প্রতিবাদ রানাঘাটে। 100 লেখা কেক কেটে প্রতিবাদ জানান নদিয়ার রানাঘাটের ট্রাক এবং লাক্সারি ট্যাক্সি মালিকরা। পেট্রোল পাম্পে তেল নিতে আসা ক্রেতা, লরি চালক সহ পাম্পের কর্মীদের পরে কেক খাওয়ানো হয়। মুর্শিদাবাদের কান্দি বিক্ষোভে যুব তৃণমূল। বেলডাঙ্গাতেও বিক্ষোভ দেখায় তৃণমূল। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। প্রতিবাদ মিছিল করেন সিপিএম সহ বামফ্রন্টের নেতা কর্মীরা। ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, নিরঞ্জন সিহিরা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও বিক্ষোভ। কসবা মোড়ে মৌন অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেসের জেলা প্রাথমিক শিক্ষক সংগঠন। নিউজ 18 বাংলা। প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পর এবার সরাসরি রাষ্ট্রপতির দরবারে তৃণমূল। সলিসিটর জেনারেল পদ থেকে তুষার মেহতাকে অপসারণের দাবিতে সুর আরও চড়ালো রাজ্যের শাসক দল। যদি তিনি পদত্যাগ না করেন তার জন্য আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছি যে তাকে অপসারণ করা হোক। প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পর এবার সরাসরি রাষ্ট্রপতির কাছে নালিশ। সলিসিটর জেনারেল পদ থেকে তুষার মেহতাকে অপসারণের দাবিতে সুর আরও চড়ালো তৃণমূল। সম্প্রতি দিল্লিতে সলিসিটর জেনারেল তুষার মেহতার বাড়িতে যান শুভেন্দু অধিকারী। পরের দিনই সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তৃণমূল প্রশ্ন তোলে, নারদ সারদায় নাম জড়ানো ব্যক্তি কিভাবে দেশের সলিসিটর জেনারেলের সঙ্গে দেখা করেন, যে সলিসিটর জেনারেল কিনা সুপ্রিম কোর্টে সিবিআই এর হয়ে সওয়াল করছেন। এরপর থেকেই তুষার মেহতার অপসারণের দাবিতে সরব রাজ্যের শাসক দল। সোমবার রাইসিনা হিলসে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সেই দাবি জানান সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্ররা। ল অফিসার্স কন্ডিশন অফ সার্ভিস রুলস 1987 তার রুল 8 সাব রুল 1 ক্লজ বি, তাতে বলছে সরকারের হয়ে মামলা করছেন বা করবেন এরকম কোনো ল অফিসার, তার সঙ্গে যদি এরকম কোনো অপরাধের সঙ্গে যুক্ত মানুষের যোগ সাজস ঘটে তাহলে সেটা ওই যে ল অফিসার্সদের যে সার্ভিস রুলস আছে রুল 8, সেই রুল 8 একে ভঙ্গ করছে। শুভেন্দুর সফর ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর টুইটারে তুষার মেহতা লেখেন, না জানিয়েই বৃহস্পতিবার তার বাড়িতে আসেন শুভেন্দু অধিকারী। তখন তিনি অন্য বৈঠকে ব্যস্ত ছিলেন। দেখা করতে না পারার জন্য শুভেন্দু অধিকারীর কাছে ক্ষমা প্রার্থী। যেটা সম্পূর্ণভাবে একটা বেআইনি কাজ করেছেন সলিসিটর জেনারেল, অনৈতিক কাজ করেছেন,
দেশের স্বার্থবিরোধী কাজ করেছেন। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা একাধিকবার অ্যারেস্ট হয়েছেন, একাধিক কেস আছে, সেই নেতাদেরকে পেছনে দরজা দিয়ে বসিয়ে এই গণতন্ত্রকে কলঙ্কিত করা হচ্ছে। শুরু থেকেই এই ইস্যুতে তৃণমূলের সুর সপ্তমে। শুভেন্দু থাকাকালীন তুষার মেহতার বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলেই এদিন তিনি টুইটারে লেখেন, 72 ঘন্টা কেটে গেলেও সলিসিটর জেনারেল তার বাড়ির 20 মিনিটের সিসিটিভি ফুটেজ সামনে আনতে পারেননি। আত্মপক্ষ সমর্থনে এমন দুর্বল যুক্তি দিয়ে আপনি বিজেপির সিক্রেট জেনারেল হয়ে থাকতে পারেন, দেশের সলিসিটর জেনারেল নয়। বিতর্কের এই জল আরো কতদূর গড়ায় সেদিকে নজর পর্যবেক্ষকদের। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বিধানসভায় নতুন বিধায়কদের ক্লাস নিলেন তৃণমূলের প্রবীণ নেতারা। দলের নির্দেশ ছাড়া বিরোধীদের মন্তব্যের জবাব নয়, টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা নিয়ে সতর্ক থাকতে হবে। নিয়মিত যেতে হবে লাইব্রেরিতেও। পাঠ পড়ালেন পার্থ, সুব্রত, শোভন দেবরা। একসময় সিপিএম এর লোকাল কমিটিতে রীতিমতো ক্লাস নেওয়া হতো, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির ক্লাস। এবার ঘাসফুল শিবিরেও পড়াশোনায় জোর। সোমবার দলের নতুন বিধায়কদের বলা হয়েছে, বিধানসভার বিভিন্ন বিষয় নিয়ে জানতে পড়াশোনা করুন, নিয়মিত লাইব্রেরিতে যান। এদিন নতুন বিধায়কদের ক্লাস নেন তৃণমূলের প্রবীণরা। বিধানসভার নওসার আলী কক্ষে নতুন বিধায়কদের রীতিনীতির পাঠ। ক্লাস নিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন দেব চট্টোপাধ্যায়। নতুন বিধায়কদের বার্তা দেওয়া হয়েছে, নিয়মিত বিধানসভায় হাজির থাকতে হবে। এবার বিজেপি নানা ইস্যুতে বিরোধিতার সুর চড়াবে। এর পাল্টা হিসেবে নিজে থেকে প্রতিবাদ করা চলবে না। দলের নির্দেশ মতো বিরোধী নেতাদের মন্তব্যের জবাব দিতে হবে। পরিষদীয় রীতি মেনে প্রতিবাদ করতে হবে। টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় মুখ খোলার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। কোনো কিছু করবার আগে আমাদের সঙ্গে কথা বলুক, যা করণীয় তার পরিষদীয় দল থেকে তখন বলা হবে। তার আগে যেন কোনো কিছুই তারা এমন না কাজ করেন যাতে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়। সম্প্রতি ভুয়ো টিকাকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূলের নেতা মন্ত্রীদের ছবি থাকা নিয়ে তরজা তুঙ্গে। এ নিয়েও তৃণমূলের নতুন বিধায়কদের সতর্ক করা হয়েছে। বার্তা দেওয়া হয়েছে, কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে খোঁজ খবর নিতে হবে। আয়োজক ও নিমন্ত্রিতদের বিষয় ভালো করে জেনে নিতে হবে। শুধু ভিতরে নয়, বিধানসভার বাইরেও কি করে ঝাঁপাতে হবে সেই বার্তাও দেওয়া হয়েছে বৈঠকে। আগামী শনি ও রবিবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামবে তৃণমূল কংগ্রেস। ওই কর্মসূচিতে নতুন বিধায়কদেরও থাকতে বলা হয়েছে। জনপ্রতিনিধি হিসাবে বিধানসভাতে পৌঁছানো মানে আসলে যে মানুষের ভোটে দিতে আসা হয়েছে তাদের কাজ করা। ফলে বিধানসভা প্রত্যেক দিন করা, বিধানসভার নিয়মকানুন সম্পর্কে অবহিত থাকা, একই সঙ্গে জনপ্রতিনিধি হিসাবে বিতর্ক থেকে দূরে থাকার জন্য বিধায়কদের সচেতন থাকার পরামর্শ তৃণমূল পরিষদীয় দলের। ক্যামেরা সুদীপ গুছাইতের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। প্রত্যেক ভারতবাসী যাতে কোভিড-19 ভ্যাকসিন পান তার জন্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত নেটওয়ার্ক 18। সমর্থন করুন ভ্যাকসিন নিয়ে সচেতনতা বাড়াতে ফেডারেল ব্যাংক এবং নেটওয়ার্ক 18 এর উদ্যোগ সঞ্জীবনী আর শর্ট অফ লাইফ হেলথ এক্সপার্ট অ্যাপোলো 24/7। এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বুধবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা উঠে আসছে এবং বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বলে জানা যাচ্ছে। আর কি পূর্বাভাস থাকছে বিশ্বজিতের কাছ থেকে জানবো। বিশ্বজিৎ, আগামীকাল বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জেলাতেই বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের উপর দিয়ে। এর প্রভাবেই বৃষ্টি বাড়বে। ধন্যবাদ বিশ্বজিৎ। এদিকে জল বাড়তেই মালদায় ফুলহার নদীর ভাঙন শুরু। হরিশ্চন্দ্রপুরের দৌলতনগর এলাকায় পাড় ভাঙছে, নদীগর্ভে তলিয়ে গিয়েছে কয়েক বিঘা জমি। ভাঙন না রুখলে ক্ষতিগ্রস্ত হতে পারে নদী বাঁধ ও গ্রামীণ রাস্তা।
মালদার ফুলহার নদীর ভাঙন দিন দিনই চিন্তা বাড়াচ্ছে। গত দুদিনে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতনগর এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ জমি জলের তলায়। অতি দ্রুত পাড়ের সংস্কার না করলে সমস্যা আরো ভয়াবহ চেহারা নিতে পারে, কারণ নদীর জল আরো বাড়বে, একই সঙ্গে বাড়তে পারে ভাঙন। তাছাড়া নদী এখন যে এলাকায় পাড় ভাঙছে তার খানিক দূরেই রয়েছে নদী বাঁধ এবং গুরুত্বপূর্ণ রাস্তা। ভাঙনের কবলে নদী বাঁধ আর এই রাস্তা পড়লে হরিশ্চন্দ্রপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা ভেসে যেতে পারে। ভাঙনটা তো গতবার থেকেই ছিল, কিন্তু এবার এই 2-4 দিন জল বেশি হওয়ার কারণে বেশি হচ্ছে। 2 দিনের মধ্যে 2.5 থেকে 3 বিঘা জমি পড়ে গেছে জলে, মাঠ কেটে নদীতে পড়ে যাচ্ছে। সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে আমাদের এই এলাকার বাসিন্দার লোকের অনেক অসুবিধা, অনেক ক্ষয়ক্ষতি হবে। খুব আতঙ্ক, এই নদী নিয়ে আমরা আতঙ্কিতে মানে বাস করছি এখানে। প্রত্যেক বছরই প্রত্যেক বছরই যখনই আসে তখনই মানে এই নদী কই আমাকে জানে খুব ভয় যে কি হবে আর না হবে, কিছু আমরা মানে কুলিয়েও করতে পারছি না। সেচ দপ্তর সূত্রে খবর, ভারী বৃষ্টিতে নেপালে বেড়েছে কোশি নদীর জল, সেই জল মিশছে ফুলহার নদীতে। এর জেরেই দ্রুত বাড়ছে ফুলহারের জলস্তর, পাড় ভাঙছে নদী। আমাদের হরিশ্চন্দ্রপুর 1-2 আমাদের ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের অতগুলো ফসল, আমাদের চাষবাসে যতগুলো জমি জায়গা আছে, কৃষিদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে এবং কি ঘরবাড়িও নষ্ট হয়ে যাবে। আর এখন তো বন্যার জল এখন উঠেনি, ওর জন্য যখন ভয়ঙ্কর আকার ধারণ করবে তখন কিন্তু আমরা বিপদের সীমার মধ্যে দিয়ে থাকতে হবে। আমরা নদীর পাড় মেরামতের কাজ দ্রুত শুরু না করলে বানভাসী হবে একাধিক এলাকা, আতঙ্কে হরিশ্চন্দ্রপুর। মালদা থেকে সেবক দেব শর্মার রিপোর্ট, নিউজ 18 বাংলা। নেটওয়ার্ক 18 ফেডারেল ব্যাংক সঞ্জীবনী গাড়ি গোটা দেশে করোনা বিধ্বস্ত এলাকায় ঘুরছে। টিকাকরণের জন্য সচেতনতা জরুরি, আর এই বার্তা প্রচারে আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আজ আমাদের সঞ্জীবনী গাড়ি কোথায় রয়েছে দেখুন।